যদি আপনার শত্রু আপনাকে জাদু টোনা কুফরি কালাম করে সব সময় ক্ষতি করে খুব কষ্টে থাকেন, তাহলে শুনুন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন একটি দোয়া এবং বলেছেন যদি আপনি প্রতিদিন এই ছোট্ট আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করতে পারেন, আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কোন শত্রু আপনাকে জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে বান মেরে ক্ষতি করতে পারবেন না। এমনকি আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়ে আপনাকে পাহারা দিবে, কোন জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক আপনাকে আক্রমণ করতে পারবে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এই আমলটি, এবং দিন এবং রাতে আপনার শরীরটা সব সময় বন্ধ থাকবে। আল্লাহর এই ছোট্ট আপনি দোয়াটি যদি আপনি প্রতিদিন পাঠ করতে পারেন, এই দোয়াটি একেবারে সহজ, আমি আপনাদেরকে সুন্দর করে বাংলাতে স্ক্যানের মধ্যে লিখে দেব। আপনারা সেই দোয়াটা প্রতিদিন মোবাইলের স্ক্যানটা দেখে দেখে পড়বেন, শুধু না হয় খাতার মধ্যে লিখে রাখবেন, আপনারা খাতাটা দেখে দেখে পড়বেন, না হয় আমি তেলাওয়াত করে দেব বার, আপনারা সেই দোয়াটা শুধু মনোযোগ সহকারে প্রতিদিন ভিডিওটাকে ওপেন করে শুধু শুনবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে, আপনার শত্রু যারা আপনাকে ক্ষতি করে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে, তাদের ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম তাদের কাছেই ফিরে যাবে আর তারা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজবের মধ্যে পড়বে, আল্লাহ তাদেরকে একেবারে ধূলিসাৎ করে দিবে, ফকির করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক মানুষ আছে এই কুফরি কালামকে বিশ্বাস করে না, মানে কুফরি কালাম করে যে মানুষকে ক্ষতি করা যায়, মানুষকে কষ্ট দেওয়া যায়, মানুষকে মেরে ফেলা যায়, মানুষকে ফকির বানানো যায়, মানুষকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, এটা বিশ্বাস করে না। আমি আর আপনি কেন, স্বয়ং আল্লাহর রসুলকে, নবীজিকে একজন জাদুকর জাদু করেছে, কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করেছিল। আল্লাহর রসুল তখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, আল্লাহর রসুল তখন ঠিক মতো হাঁটতে পারছিলেন না, আল্লাহর রসুল স্বাস্থ্যটা দুর্বল হয়ে গিয়েছিল, কোনো কিছু স্বাভাবিকভাবে মনে রাখতে পারছিলেন না আগের মতো, স্বাভাবিক থেকে অস্বাভাবিক আল্লাহ রসুল হয়ে গিয়েছিল, বিছানার সঙ্গে লেগে গিয়েছিল, সব সময় শুয়ে থাকতেন। তখন আল্লাহ রসুল যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন যে এই ব্যক্তিকে দুইজন লোক বলছে এই ব্যক্তির কি হয়েছে, এই ব্যক্তি অসুস্থ, আরেকজন লোক ব্যক্তি বলছে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে, কুফরি কালাম করা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তিনার চুল নিয়ে, এই জন্যে তিনি অসুস্থ। কোথায় রেখেছে? অমুক নষ্ট বন্ধ কূপের নিচে, একেবারে মাটির নিচে রেখেছে, এই জন্যে সমস্যা। চিন্তা করছেন ভালো হবে কিভাবে? তখন বলছে ভালো হবে কোরআনুল কারিমের আমল করলে। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলকে যখন সে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিককে কেটে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো, আল্লাহ রসুল আবার আগের মতো সুস্থ হয়ে গেল, আল্লাহ রসুল আবার আগের মতো সবল হয়ে গেল, সব তিনি মনে রাখতে পারলো এবং হাঁটতে পারলো, চলতে পারলো, স্বাভাবিক হয়ে গেল, খেতে পারত। এরকম অনেকে আছেন আপনাদের ঘরের মধ্যে, বা আপনারা ঠিক মতো খেতে পাচ্ছেন না, চলতে পাচ্ছেন না, স্মৃতিশক্তি মনে নাই, অল্প বয়স কিন্তু কোনো কিছু মনে রাখতে পারেন না, ঠিক মতো খেতে পাচ্ছেন না, ঠিক মতো বাথরুমও হয় না। এটাও কিন্তু জাদুটোনা কুফরি কালামের একটি প্রতিক্রিয়া, বিষক্রিয়ার মতো। এবং আপনার ফ্যামিলির মধ্যে কারো কথা কেউ শুনতে মন চায় না, স্বামী তার স্ত্রীর কথা শুনতেই মন চায় না, আওয়াজটা শুনলে জিদ উঠে যায়, স্ত্রী তার স্বামীকে চেহারাটা দেখতেই মন চায় না, দেখলে জিদ উঠে যায়। এবং ঘরের মধ্যে মা, ছেলে, বাবা, ভাই, বোন কেউ কাউকে দেখতে মন চায় না, শুধু
মাথা গরম হয়ে যায় দেখলে, কারো কথা কেউ শুনতে চায় না। এভাবে কুফরি কালাম করে শত্রুরা আপনাকে নষ্ট করছে, আপনার সংসারের মধ্যে আগুন লাগাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে সন্তান মার মধ্যে, ভাই বোনদের মধ্যে পৃথক করে দিচ্ছে, অশান্তির ঝড় আপনার শত্রু আপনাকে করছে। অথচ আপনি জানেন না আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি পড়ো, পড়লে তোমার সমস্ত শত্রুদের যত চক্রান্ত আছে সব কিছুকে আল্লাহ ধূলিসাৎ করে দিবে, ধ্বংস করে দিবে, শত্রুদেরকে তোমাকে বিজয়ী করবে। যেভাবে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা হেফাজত করেছিল ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে, তোমাকেও আল্লাহ সেভাবে হেফাজত করবে। সকলে বলি সুবহানাল্লাহ। অনেকে আছে আমল সহজ দেখে আর আমল করে না, এটা একটা আমল হইল, মানে কবিরাজের কাছে গেলে 10,000 15,000 20,000 টাকা নিয়ে যায়, একটুও কষ্ট লাগে না, কাজ হয় না কোনো কিছুই, গোড়ার ডিম কিন্তু কষ্ট লাগে না। আর নিজে আল্লাহর কোরআন থেকে একটু সুস্থতার জন্যে আমল করবে, এটা পারে না। হাজার হাজার টাকা লাখ লাখ টাকা দিয়ে এলায় কবিরাজরে ডাক্তাররে, কিন্তু একটু আমল করতে রাজি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার। কবিরাজের কাছে যেতে হবে না, কোনো আলেমের কাছেও যেতে হবে না, কোরআন না আল্লাহ নাজিল করে রেখেছে। কোরআনকে শুধু কবিরাজদের জন্য আল্লাহ নাজিল করেছে, যে কবিরাজরা দেখা দেখা তাবিজ লেখা দিবে, জারফুক করবে, তাহলে ভালো হবে। কোরআনকে শুধু হাফেজ সাহেবের জন্য, যে রমজানে তারাবি নামাজ পড়বে আমরা পড়ব। কোরআন কি শুধু বক্তার জন্য মাহফিলের মধ্যে গিয়ে বক্তৃতা দিবেন না। কোরআন এসেছে সারা পৃথিবীর মুমিন মুসলমানদের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, এবং সমস্ত রোগ পৃথিবীর মধ্যে জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক যত রোগ আছে সমস্ত রোগের শেফা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। এখন থেকে আমি আপনাকে বলবো, যত অসুস্থ আছেন, যত ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম আপনার শত্রু আপনাকে করছে, আল্লাহর হস্তে বলবো, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুন এখন থেকে। আর যেই আমলটার কথা বলে দেব, যেই দোয়াটার কথা বলে দেব, প্রতিদিন দোয়াটা পড়বেন, দেখা দেখা যদি না পারেন, ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি, যত জাদু টোনা কুফরি কালাম আছে সমস্ত জাদু টোনা কুফরি কালামকে আল্লাহ তাআলা একেবারে খান খান করে দিবে, শত্রুকে আল্লাহ ধ্বংস করে দিবে। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা শত্রুর কারণে খুবই কষ্ট পাচ্ছেন, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম আপনাকে করেছে কিংবা করবে, কিংবা আপনার শত্রু অনেক আছে, আপনি শরীরকে সেভ করে রাখতে চান, শরীরটাকে বন্ধ করে রাখতে চান, যাতে করে আপনার শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে না পারে, 24টা ঘন্টায় আপনার শরীরকে আপনি বন্ধ করে রাখতে চান, তাহলে আপনাকে 1 নাম্বার আমলটি বলছি, 2টি আমল করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার সূরাতুল বাকারার 255 নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি এমন এক আয়াত, যেই আয়াতুল কুরসি আপনি রাতে পাঠ করে যদি আপনি ঘুমিয়ে যান, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়, যা যা ফেরেশতা আমার বান্দা আমার বান্দি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়েছে, সারা রাত পর্যন্ত পাহারা দেবে। কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো কুফরি কালাম, কোনো শত্রু, কোনো সাপ, কোনো ডাকাত, কোনো
ক্ষতিকর প্রাণী আমার বান্দা বান্দিকে যাতে ক্ষতি করতে না পারে, এমন কি তার ঘরের মধ্যে যাতে কোনো চোর ডাকাত এসে তার গুরুত্বপূর্ণ জিনিসগুলো, স্বর্ণ গয়নাগুলো চুরি করে না নিতে পারে, যা পাহারা দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে পাঠিয়ে দেয় সারা রাত পর্যন্ত সেই ব্যক্তিকে এবং তার ধন সম্পদ বাড়িঘর সবকিছুকে আল্লাহ তাআলা হেফাজত করে। একজন ফেরেশতার মাধ্যমে আয়াতুল কুরসি পাঠ করলে সেটা আল্লাহর রাসূল বলেছেন, সকলে বলি সুবহানাল্লাহ। এত বড় শক্তিশালী আমলটি কেন করবেন না? রাতের বেলায় তো আপনাকে ব্ল্যাক ম্যাজিক বেশি কাজ করে, রাতের বেলায় তো আপনাকে বোবা জিন ধরে, রাতের বেলায় তো আপনাকে বেশি ক্ষতি করতে চায়। তাই রাতের বেলা আপনি অবশ্যই ঘুমানোর পূর্বেও আপনি এই আমলটি করবেন, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। আরেকটি আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহর রাসূল বলেছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করতে পারবে তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো পার্থক্য নাই, শুধু একটি দেয়াল আছে। যেমন আপনারা আমাকে দেখছেন, আপনারা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এখন আপনার মাঝে আর আমার মাঝে একটু দেয়াল আছে, পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে একটা ডায়েরি। আমি এই ডায়েরিটার কারণে আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। যেমন স্ক্যানের মধ্যে আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে আপনি সরাসরি সালাম করতে পাচ্ছেন না, সরাসরি কোনো কিছু খাইতে দিলে আমি খেতে পারবো না, আমাকে টাচ করলে গ্লাসের মধ্যে ধরে আমি অনুভব করতে পারবো না। কারণ আমার মাঝে আর আপনার মাঝে পার্থক্য, হেজাব হচ্ছে মোবাইলটা, এই গ্লাসটা মোবাইলটা, এই ছায়া। তাই একটা মাধ্যম, একটা মধ্যখানে একটা বাধা আছে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য একটাই শুধু, আর সেই পার্থক্যটা হচ্ছে মৃত্যু। এই মৃত্যুটা হওয়ার পর তার মাঝে আর জান্নাতের মধ্যে কোনো হেজাব এবং পর্দা থাকে না, সে জান্নাতের মধ্যে চলে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। আবার কোন সময়? ঘুমানোর আগে। 1 নাম্বার আমলটা আমি আয়াতুল কুরসি সুন্দর করে বাংলাতে স্ক্যানের মধ্যে লিখে দেব আপনাদেরকে। আপনারা যারা আরবি পারেন না কোনো সমস্যা নেই, বাংলাতে দেখে দেখে আপনি পাঠ করবেন তাহলেও চলবে, তবে সহি শুদ্ধভাবে পাঠ করবেন। বাংলাতে পাঠ করলেও আমি একটিবার আয়াতুল কুরসিটা সুন্দর করে বাংলাতে এখন স্ক্যানের মধ্যে লিখে দেব, তারপর আপনি রেখে দিবেন সুন্দর করে স্ক্রিনশট দিয়ে। অথবা যদি লিখতে না পারেন তাহলে অন্য কেউ পড়লেও চলবে, অথবা ভিডিওটা দেখে শুনবেন প্রতিদিন একবার, তাহলেও চলবে। তারপরে আরেকটি আমলের কথা বলে দেব, সেই সূরাটা পাঠ করলে আপনার নবীজিকে যেভাবে আল্লাহ হেফাজত করেছে কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক থেকে, শত্রুর শত্রামি থেকে, চক্রান্ত থেকে, জাদুকর থেকে, আল্লাহ রসুলকে যে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করেছিল শত্রু, সেই শত্রু থেকে আল্লাহ যেভাবে হেফাজত করেছে, এবং আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, নবী হে, শুধু আপনাকে নয়, আপনাকে যেভাবে হেফাজত করেছি, আপনার কোন উম্মত যদি এই সূরাগুলো পাঠ করে এই সিস্টেমে, আমি আল্লাহ কথা দিলাম এই সূরার মাধ্যমে আমি এমন শক্তি রেখে দিয়েছি, ফজিলত রেখে দিয়েছি, যেই সূরাগুলো এই নিয়মে পাঠ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করব, তাকে জাদুটনা কুফরি কালাম থেকে আমি বাঁচাবো। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখবে। যদি কুফরি কালাম কেউ করে কেটে যাবে, ওইটাও বলে দেব। তবে আয়াতুল কুরসি 1 নাম্বার আমলটা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন এবং রাতে ঘুমানোর আগে পড়বেন। আপনি আয়াতুল কুরসিটা আমি বলে দিচ্ছি, এভাবে আয়াতুল কুরসিটা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে আপনি আয়াতুল কুরসিটা পাঠ করবেন, না হয় কারো কাছ থেকে শুনবেন, না হয় আপনি বাংলাতে দেখেও পাঠ করবেন, সহি শুদ্ধ তেলাওয়াতটা করবেন শুধু, তাহলেই চলবে ইনশাআল্লাহ। অথবা ভিডিওটা দেখে আপনি আয়াতুল কুরসিটা আমি যে পাঠ করব শুনবেন, তাহলেই চলবে। তাহলে 1 নাম্বার আমল 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন একবার করে 5 বার দৈনিক, এবং ঘুমানোর আগেও একবার পড়বেন। 1 নাম্বার আমল চলে গেল। 2 নাম্বার আমল, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য, আমলটি করার জন্য, এবং 2টি সূরাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে বাঁচার জন্য, সেই 2টি সূরা পাঠ করবেন আপনি ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। কোন সময়? ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আপনি সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরাটা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস মানে কোরআন শরীফের শেষের 3টা ছোট ছোট সূরা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো পড়বেন। কিভাবে পড়বেন বলে দিচ্ছি, ওই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এবং এগুলো কাটার জন্য। ফজর নামাজের পরে আপনি 3 বার করে আর কি কুল হুয়াল্লাহ 3 বার পড়বেন সূরাটা, তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বেন ফজর নামাজটা পড়া। তারপরে মানে ফজর নামাজের দোয়া কালাম মুনাজাত করার পরে পড়বেন। হ্যাঁ, তারপর আপনি হাতের মধ্যে ফু দিবেন 3 বার করে 9 বার হবে 3টা সূরা, 3 বার করে। হ্যাঁ, 9 বার হলে তারপর আপনি হাতের মধ্যে ফু দিয়ে 2টা হাত সামনে পিছনে যতটুকু যায় আপনি হাতটা দিয়ে শরীরটা 3 বার মুছে দিবেন শরীরটাকে, তাহলেই চলবে। একেবারে যতটুকু হাত যায় সামনে পিছনে, পা পর্যন্ত, পিঠ পর্যন্ত, পেট সব দিক দিয়ে মুছে দিবেন এই হাতগুলো দিয়ে। হ্যাঁ, তারপর আবার মাগরিবের নামাজের পরে যেভাবে আপনি ফজর নামাজের পরে পড়ছেন, ঠিক মাগরিবের নামাজের পরে আপনি আবার এভাবে পড়বেন 3 বার করে পরে হাতের মধ্যে ফু দিয়ে আপনি পুরোটা শরীর এভাবে মুছে দিবেন, হাত পা যতটুকু আপনার হাতটা পৌঁছে। তারপর আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রসুল ঘুমানোর আগেও সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে হাতের মধ্যে ফু দিয়া শরীরটা মুছে শরীরটা বন্ধ করে তারপরে ঘুমাতে যেতেন। তাহলে আপনাদের এই 2টা কাজ করেন, আর কিচ্ছু লাগবে না। আমি তো বললাম বহুত চিকিৎসা করেছেন জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক শত্রু থেকে বাঁচার জন্য, আপনাকে ক্ষতি করেই যাচ্ছে, ইনকামের মধ্যে ক্ষতি করছে, স্বাস্থ্যের মধ্যে ক্ষতি করছে, ফ্যামিলির মধ্যে অশান্তি করছে। আমি আপনাকে বলবো এই আমলগুলো করুন, আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। এত দৌড়ানোর প্রয়োজন নেই এদিক সেদিক। আপনি এই 2টা আমল করবেন। ফজরের পরে কি বলছি, প্রথমে আপনি আয়াতুল কুরসি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে, আর ঘুমানোর আগে পড়লে ভালো পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, ঘুমানোর আগেও একবার পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, একবার করে। তারপরে 2 নাম্বার ফজরের পরে, মাগরিবের পরে এবং ঘুমানোর আগে 3 বার করে 9 বার আপনি সূরাগুলো পড়বেন। আমি একবার পাঠ করে শুনিয়ে দিচ্ছি এবং একবার মানে এই সূরাগুলো কেমনে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, যেমন ফজর নামাজের পরে যেমন আমলটা করছেন, মাগরিবের পরে এমনি করবেন, এবং রাতে ঘুমানোর আগে ওযু না করলেও সমস্যা নাই, ওযু না করেও আপনি আমলটি করতে পারেন মুখস্থ পড়লে।
আপনি কোরআন শরীফ পড়তে পারেন মুখস্থ ওযু না করেও। এবং আমার মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড থাকেন তখনও এই দোয়াগুলো পড়ে আপনি ফু দিতে পারবেন শরীরটা, এটা বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য। আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না পিরিয়ডের সময়, মাসিক পিরিয়ডের সময়, কিন্তু আপনি কোরআন শরীফের যেগুলো আয়াত আছে দোয়া হিসাবে আপনি পড়তে পারবেন নিজের আত্মরক্ষার জন্য। যেমন এইগুলা আত্মরক্ষার জন্যই তো, তাই না? সকালে আপনি তো পিরিয়ড হলে নামাজ নেই, সকালবেলা আমলটা করবেন এভাবে, রাতের বেলা আমলটা করে এভাবে ঘুমাবেন, মাগরিবের পরে এভাবে আমলটা করবেন ইনশাল্লাহ। তো আমি বলে দিলাম আপনারা দোয়া হিসাবে এগুলো আত্মরক্ষার জন্যে এই 3 কুল আপনি পড়তে পারেন। কুল আল্লাহ, কুল আউযু বির ফালাক, কুল আউযু বির নাস, মানে সকালে মাগরিবের পরে এবং ঘুমানোর পূর্বে ইনশাল্লাহ। অজু না করে ওগুলো পড়া যায়, কোনো সমস্যা নেই। মুখস্থ পড়লে অজু করতে হয় না, অজু না করেও মুখস্থ কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা, আমি একবার শোনাচ্ছি কিভাবে আমলটা করতে হয়, তারপর আপনি সবটা এভাবেই করবেন। ফজরের পরে আপনি কিভাবে পড়বেন সেটা দেখাচ্ছি, তারপর সবটা আপনি এভাবেই করবেন। ফজরের পরে, মাগরিবের পরে, ঘুমানোর আগে ইনশাল্লাহ এভাবে। ফজরের পরে 1 নাম্বার সূরা ইখলাস 3 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস পড়লাম, কুল হুয়াল্লাহ, তাই না? 1 নম্বরে। 2 নম্বরে সূরা ফালাক 3 বার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাটাও 3 বার পড়বেন। তারপরে কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই সূরাটা, হ্যাঁ পুরোটা পড়লাম না, সময় অনেক হয়ে গিয়েছে, এই জন্যে এই সূরাটাও 3 বার পড়বেন। পড়ার পর আপনি ফু দিয়ে সামনে, পিছনে, হাত এবং যতটুকু যায় পা সব কিছু আপনি মুছে দিবেন 3 বার করে, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আপনি এভাবে আমলটি করবেন ফজরের পরে, মাগরিবের পরে এবং এশার নামাজের পরে যখন ঘুমাতে যাবেন তখন। আর জোহর, আসর, মাগরিব, জোহর, আসর, এশার, মানে আর নামাজগুলো, বাকি নামাজগুলোর পরে, যেমন জোহর নামাজের পরে, আসর নামাজের পরে, এশার নামাজের পরে আপনি এগুলোতে একবার একবার করে সূরা কুল হুয়াল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার, এগুলো পড়বেন, হ্যাঁ? তাহলে ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, শত্রু আপনাকে কোনো কিছুই করতে পারবে না, একটা পশম বাঁকা করতে পারবে না ইনশাআল্লাহ, কুফরি কালাম জাদুটোনা করে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক এবং আপনার পরিবার সকলকে এই জাদুটোনা কুফরি কালাম থেকে আল্লাহ হেফাজত করুক, আপনার মনের আশা পূরণ করুক, বিপদ আপদ থেকে উদ্ধার করুক এবং সুস্থ শরীরে যাতে আপনি আপনার পরিবারের সবাই বেঁচে থাকতে পারেন, শত্রুর চক্রান্ত যাতে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেয়, ধ্বংস করে দেয়, এবং আপনাকে যাতে আল্লাহ তাআলা ভালো রাখে, আল্লাহ তাআলা যাতে আপনাকে অনেক বড় করে রহমতের সাথে পরিবার সংসারে শান্তি দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং দোয়াতে অংশগ্রহণ করেছেন, ভিডিওতে একটি লাইক দিও। আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ শত্রু থেকে হেফাজত করো, আল্লাহ শত্রুদেরকে তুমি তাদের চক্রান্ত ধ্বংস করে দাও, ধূলিসাৎ করে দাও, মাটির সঙ্গে মিশিয়ে দাও, শত্রুদেরকে ফকির বানাইয়া দাও। এবং আমার ভাই বোনেরা যারা আমলটি শিখেছে করিবে, আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই। আপনারা অনেকে আছেন বলেন হুজুর আমলটি করব, অনুমতি দেন। আপনি শুধু কমেন্ট বক্সের মধ্যে গিয়ে লিখবেন আমিন। কি লিখবেন? আমিন। আমিন লিখলেই আপনি অনুমতি পেয়ে গেলেন, আপনি আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।